15 দফা শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি না হলে ইরানের উপর তীব্র হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে। চুক্তির জন্য মরিয়া হয়ে আছে ইরান। তবে ট্রাম্পের দাবি নাকচ করে দিয়ে তেহরান বলছে, শর্তযুক্ত কোনো আলোচনা নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এই মুহূর্তে আলোচনায় কোনো ইচ্ছে নেই তেহরানের। প্রায় এক মাস ধরে ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলা, তারপরও একটুও টলাতে পারেনি ইরানকে। শুরুতে আত্মসমর্পণের দাবি জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট, তাতে কর্ণপাত করেনি ইরান। ট্রাম্প নিজেই বলে বেড়াচ্ছেন যুদ্ধে জয়ী হয়েছে আমেরিকা, কিন্তু এর লক্ষণ দেখছে না বিশ্ব। সবশেষ 5 দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ ও 15 শর্তের আলোচনার প্রস্তাবও দেয় যুক্তরাষ্ট্র। তাতেও সায় নেই ইরানের। তেহরানের সাফ কথা, যুদ্ধ কখন বন্ধ হবে সেই সময় নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়। অবশ্য আলোচনার প্রস্তাবের মধ্যেই ইরানকে ফের হুমকি দিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরান পরাজয় স্বীকার না করলে আরও শক্তিশালী হামলা চালানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দাবি করেছেন, ইরান আসলে ভেতরে চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু নিজেদের জনগণের ক্ষোভ ও মার্কিন হামলার ভয়ে তারা প্রকাশ্যে আলোচনার কথা স্বীকার করতে ভয় পাচ্ছে। ইরানে আমরা অনেক বড় ব্যবধানে জিতছি। দেশটির সাথে আমরা যা করছি তেমনটা আগে কেউ কখনো দেখেনি। এখন ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু তারা এটি বলতে ভয় পাচ্ছে, কারণ তারা আশঙ্কা করছে নিজেদের জনগণই তাদের হত্যা করবে। আবার তারা ভয়ও পাচ্ছে যে তারা আমাদের হাতে মারা পড়বে। এদিকে পাকিস্তান, তুরস্ক ও মিশরের মাধ্যমে পাঠানো 15 দফার মার্কিন প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংস, মিসাইল কর্মসূচি বাতিল এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধের শর্ত দেওয়া হয়েছে। এর বিনিময়ে তেহরানকে নিষেধাজ্ঞা থেকে মুক্তির প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে এমন শর্তের শান্তি আলোচনায় আগ্রহী নয় ইরান, এমনটি জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই বার্তা আদান প্রদান কোনোভাবেই সরাসরি আলোচনা নয় বলেও সাফ জানিয়েছেন এই মন্ত্রী। আমি দৃঢ়ভাবে বলছি, এখন পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হয়নি। আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদান করা, আমাদের অবস্থান জানানোকে আলোচনা বলা যায় না। আপাতত আমাদের অবস্থান হলো দেশকে রক্ষায় প্রতিরোধ অব্যাহত থাকবে। এই মুহূর্তে আলোচনার কোনো ইচ্ছা নেই ইরানের। শুধু তাই নয়, ইরান মধ্যস্থতাকারীদের এও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যে কোনো যুদ্ধবিরতিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। পরিষ্কার বলে দিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলাও পুরোপুরি বন্ধ করতে হবে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।